এই অর্ডারটা পিক আপ করতে আসছিলাম, এখন দেখি আপনার রেস্টুরেন্ট ক্লোজ, মানে এটার সিগন্যাল বাতি কাজ করতেছে না, এইটাই সিগন্যাল বাতি কাজ করতেছে না, কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ আনাদার ফুড ডেলিভারি ভিডিও অ্যান্ড দিস ইজ ইউর প্রকৃতি শাকিল ইউকে। তো আজকে আসছি ফুড ডেলিভারি ভিডিও মেক করবো এবং সারাদিন কত টাকা ইনকাম করি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো অনেকে কমেন্ট করে, ভাই আপনি তো ইনকাম বলেন না। আমি একদম কিন্তু ভিডিওর শেষে দিয়ে কিন্তু আমার ইনকাম বলি, মানে আমার হচ্ছে সারাদিন কাজ করে শেষের দিকে কত টাকা টোটাল ইনকাম হয়, ফুল টাইম কাজ করে কত ইনকাম করি আমি ওইটা বলি। তো যে বেশি বক করবো না। তো এখন বাজে হচ্ছে 11:45। আমি সকাল সকাল কেন বেরোই না জানেন? না বেরোয়ার কারণ হচ্ছে সকালে একদম অর্ডার থাকে না, তো 11টার পর অর্ডার থাকে, বাট এখনও স্টিল নাও প্রায় 15 মিনিট ধরে একটা অর্ডার আসতেছে না। তো আমি জানি না কি হবে, সো দেখা যাক। তো এই দেখেন একটা অর্ডার দিছে, প্রথম অর্ডার, বিসমিল্লাহির রহমানির রহিম। সো এই অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করবো। এখন এই অর্ডারটা অ্যাকসেপ্ট করার পর অর্ডারটা আমি পিক আপ করবো। তো সিটি সেন্টারে আসার পর সিটি সেন্টার থেকে এই প্রথম একটা অর্ডার আসছে। তো অর্ডারের দূরত্ব অনেক, বাট এখন যেহেতু কোনো অর্ডার আসবে না, তো এই অর্ডার তো অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? বসে তো আর কোনো টাকা আসবে না। তো এই হচ্ছে সামনে হচ্ছে রেস্টুরেন্ট। এখান থেকে যে আগে অর্ডারটা পিক আপ করবো, আমি আমার অ্যাপসের মধ্যে এই দেখেন, আমরা যখন অর্ডার পিক আপ করতে যাই অ্যাপসের মধ্যে যে আমি এখানে রেস্টুরেন্টের সামনে আসছি, এই জন্য বলতেছে অ্যারাইভ লেখার জন্য। এই যে আমি অ্যারাইভে ক্লিক করলাম, মানে আমি অলরেডি রেস্টুরেন্টে চলে আসছি, এইটা আমি বুঝাইলাম আর কি। এখন এই যে অর্ডার নাম্বার দেখাবো, এই যে আমাদের একটা অর্ডার নাম্বার আছে 364। তো এই অর্ডার নাম্বারটা দেখানোর পর এই রেস্টুরেন্ট থেকে আমাদেরকে অর্ডারটা দিবে যদি রেডি থাকে আর কি। সো আমার কাছে মনে হইতেছে অর্ডার রেডি না, দূর থেকে দেখতেছি। তো কাস্টমারের নাম হচ্ছে জাহিদ মিয়া, বাংলাদেশি কাস্টমার। সো এইখানে তো বাংলাদেশি কাস্টমার মাঝে মধ্যে পাওয়া যায়। সচরাচর যেভাবে আমরা প্রতিদিন ফুড ডেলিভারি করি, ফুড ডেলিভারি যখন করি তখন এমনটা না যে সব কাস্টমার যে শুধু যে এই দেশেরই মানুষের থাকে এমনটা না, মাঝে মধ্যে আমাদের বাংলাদেশের, ইন্ডিয়ার অনেক কাস্টমার পাওয়া যায়। নরউইচ মানেই হচ্ছে রাস্তার কাজ। এই দেখেন সামনেও রাস্তার কাজ চলতেছে, ওই দিকেও আবার রাস্তার কাজ চলতেছে, যেই দিকে যাই ওই দিকে শুধু রাস্তার কাজ, কি একটা অবস্থা। তো যাই হোক, অর্ডারটা আমি নিয়ে এখন কাস্টমার এখানে আসছি। আর এইটা দেখি হচ্ছে আপনার একটা হোটেলের মধ্যে অর্ডারটা। তো এখানে অর্ডারটা এখন যে ড্রপ করবো, কাস্টমারের জন্য ওয়েট করতে হবে বাইরে। তো আমি কাস্টমারকে একটা মেসেজ দেবো, আসসালামু আলাইকুম। What's the code? 45. Yeah, cheers. Have a nice day. এই যে জায়গাটা, আপনারা যখন ঢাকা থেকে আমাদের মৌলভীবাজার শ্রীমঙ্গলে আসবেন, তখন এইরকম একটা রাস্তা পাবেন আসার সময় হাইওয়েতে। তো আসলে আমি অনেক মিস করি আমার বাংলাদেশকে। আর দেখেন কত সুন্দর, একদম বাংলাদেশের মতো রাস্তা। তো আসলে অনেক জোস রাস্তা। আর এখন হচ্ছে অলরেডি সামার আসছে, গাছের মধ্যে ফুল ফুটছে, গাছের মধ্যে পাতাগুলা বাড়তেছে, অনেক সুন্দর, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখন হচ্ছে একটা অর্ডার আমাকে দিচ্ছে হচ্ছে ওয়াগামামা থেকে। তো অর্ডারটা যে পিক আপ করবো, আর এই রেস্টুরেন্টটা পড়ছে হচ্ছে আপনার রিভার সাইডে। তো এখন যে অর্ডারটা পিক আপ করবো, দেন কাস্টমারের কাছে ড্রপ করবো। তো এখন আসছি ওয়াগামামাতে অর্ডার পিক আপ করার জন্য। এই দেখেন এখানে রিং বেল দিচ্ছি, তারপর সেইখানে আসার পর অর্ডারটা আর কি দিবে আর কি। তো ওয়েট করতে হইব, এখানে কোনো স্টাফ নাই না। থ্যাংক ইউ। তো অর্ডার তো পিক আপ করলাম, এখন দেখি রাস্তার মধ্যে অনেক ট্রাফিক, বাট কিছু করার নাই। আমি দেখি চেপায় চেপায় যাইতে পারি নাকি, ট্রাফিক অ্যাভয়েড করার সিস্টেম তো নাই, এগিয়ে দেখি দিয়ে যায়। কয়েকদিন আগে এক ভাই কমেন্ট করছিল, উনি বলছিল যে ঢাকা শহরের যে গুলিস্তানের জ্যামের কাছে বা ঢাকা শহরের জ্যামের কাছে মানে ইউকের জ্যাম কিছুই না। আসলে এই কথাটা 100% সত্য, কারণ ঢাকা শহরের যে জ্যাম ভাই, আমি ঢাকা শহরে প্রায় 3 বছর ছিলাম, মানে আমার এত বাজে একটা অভিজ্ঞতা। ঢাকা শহরে আসলে অনেক ট্রাফিক ঢাকা শহরের ট্রাফিকের তুলনায় ইউকের ট্রাফিক এগুলো কিছু না, এগুলো সামান্য। ইউকেতে জাস্ট সাময়িক সময়ে, লাইক আপনার বিকাল 5টা থেকে বা 4টা থেকে রাত 7টা পর্যন্ত এরকম ট্রাফিক থাকে, এরপরে দিয়ে রিল্যাক্স। বাট এত যে হেভি ট্রাফিক, অনেক লম্বা ট্রাফিক, এরকমটা না। তো যাই হোক, অবশেষে চলে আসছি অর্ডারটা নিয়ে। এখন কাস্টমারের বাসায় আসছি, অর্ডারটা দেবো কাস্টমারের কাছে। হ্যাঁ, cheers.
What's the code? 25. Yeah, cheers. Have a nice day. Bye. এইটার সিগন্যাল বাতি কাজ করতেছে না, এইটা সিগন্যাল বাতি কাজ করতেছে না, কি একটা অবস্থা। এখন পুরা তো বাংলাদেশের মতো ঝামেলা হয়েছে। এই কি অবস্থা, এখন সবাই সবার জন্য অপেক্ষা করতে হইব। দেখেন, মানে কোনো ট্রাফিক রুলস ছাড়া, মানে সিগন্যাল ছাড়া সব চলতেছে। মাঝে মধ্যে এরকমটা হয়। একটা অর্ডার আমি সামন্তে যে পিক আপ করবো, এখন দেখি এই সিগন্যাল বাতিগুলা কাজ করতেছে না। শুধু এইটা যে এমনটা না, সবগুলা, এই পাশেরটা, এই পাশেরটা, এই পাশেরটা। আসছি হচ্ছে বিটলস পিৎজা থেকে, এইটা থেকে অর্ডার পিক আপ করার জন্য। আই হোপ অর্ডার রেডি থাকবে। ভুল করে আরেক রেস্টুরেন্টে চলে গেছিলাম, তো গ্রিক গায়ারোস। এটা আবার কোন রেস্টুরেন্টে ভাই? মাঝে মধ্যে মাথায় কাজ করে না এরা কি কি যেগুলো রেস্টুরেন্টগুলো দেয়। এই অর্ডারটা পিক আপ করতে আসছিলাম, এখন দেখি আপনার রেস্টুরেন্ট ক্লোজ। আমি বুঝলাম না রেস্টুরেন্ট ক্লোজ, কিন্তু অর্ডারটা কীভাবে দিল মাথায় কাজ করতেছে না। এটা সিস্টেমের মধ্যে সমস্যা, একটা ঝামেলা না। অর্ডার নিতে আসছি, এখন দেখি রেস্টুরেন্ট ক্লোজ। তো এখন হচ্ছে একটা অর্ডার আমি অ্যাকসেপ্ট করছি উবার ইটসে, আর এই অর্ডারটা প্রিটে ম্যানেজার থেকে অর্ডারটা পিক আপ করতে হবে। সো এখন যে চেক করবো অর্ডারটা রেডি আছে নাকি। Son, you free 7 free? Yeah, thank you mate. তো অর্ডার পিক আপ করা ডান। এখন হচ্ছে কাস্টমারের গন্তব্যে রওনা দিব। তো এখান থেকে কাস্টমারের গন্তব্য দূরত্ব দেখাচ্ছে 4 মাইল, যেখানে প্রায় 16 মিনিটের মতো সময় লাগবে। তো আরও সময় আরও কমে আসবে, যেহেতু আমি শর্টকাট আমার জানা আছে কোন দিক দিয়ে যাইতে হইব আমার। তো এখন যে কাস্টমারের কাছে যে অর্ডারটা দিব, পাশাপাশি আপনাদেরকে রাস্তাগুলো দেখাবো, যেটা প্রতিনিয়ত দেখাই আর কি। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার ভিডিওতে কী কী ইমপ্রুভমেন্ট আনবো, অবশ্যই কমেন্ট করবেন। সো আমি ট্রাই করবো ইনশাআল্লাহ ইমপ্রুভমেন্ট করার জন্য। এই দিক দিয়ে যাওয়ার পথে আরেকটা অর্ডার আমার অ্যাড করছে, মানে একসাথে 2টা অর্ডার। তো এখন যে এই অর্ডারটা যে পিক আপ করবো, I'm guessing you're there. Thank you. তো এখন যে একসাথে কিন্তু 2টা অর্ডার পিক আপ করছি। প্রথম একটা অর্ডার পিক আপ করছিলাম, পরবর্তীতে রাস্তা দিয়ে যাওয়ার সময় আরেকটা অর্ডার এড করছে ম্যাকডোনাল্ডস থেকে। তা আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু সেম রাস্তা দিয়ে আমি যাচ্ছি, ওই দিকেই দিচ্ছে অর্ডারটা, তো ওই রাস্তা দিয়ে আমি অর্ডারটা ড্রপ করে সেম ওয়েতেই আমি যাব। এই জন্য 2টা অর্ডার দিয়েছে। তো 2টা অর্ডারে আই থিঙ্ক 7 পাউন্ডের মতো দিছে, আলহামদুলিল্লাহ। ফাইনালি অবশেষে অর্ডারটা নিয়ে আসছি। প্রথম অর্ডারটা এখন ড্রপ করবো। হ্যাঁ, cheers. Yeah, cheers. Can I take a picture? Yeah. It's okay. Yeah, cheers. Have a nice day. Bye. তো একটা অর্ডার ইতিমধ্যে আমি ড্রপ করে আসছি। এখন হচ্ছে আরেকটা অর্ডার, মানে টোটাল 2টা অর্ডার আপনারা জানেন আমি পিক আপ করছিলাম। তো এই অর্ডার দেওয়ার পর যদি আর কোনো একটা অর্ডার আসে, অবশ্যই ওই অর্ডারটা কমপ্লিট করে দেন আমি বাসায় চলে যাব। যেহেতু এখন সময় বাজে 2:11, কিছু বাজার হাট করতে হইব। Thank you very much. Yeah, cheers. What's the code? 8761. 8761. Yeah, cheers. Have a nice day. Take care. Bye. এখন আসছি একটা গ্রোসারি শপ থেকে অর্ডার পিক আপ করার জন্য। তো অনেকগুলো আইটেম আছে এটার ভিতরে, অনেক হেভি, বাট কিছু করার নাই, যেহেতু আসছি অর্ডারটা তো পিক আপ করতে হবে, তাই না? আর এই অর্ডার মানে দূরত্ব একদম কাছে, 3 পাউন্ড দিয়ে দিছে আর কি, একদম ক্লোজ। তো অর্ডারটা এখন পিক আপ করলাম, এখন হচ্ছে কাস্টমারের বাসায় নিয়ে অর্ডারটা ড্রপ করব। আর এই আমি বললাম না, আগেই বলছিলাম এই অর্ডার দূরত্ব বেশি না। তো এখান থেকে দেখাই দিয়েছে 1 মিনিটের মতো সময় লাগবে। ওকে, সো 0.1 মাইল, এটা এত বেশি না। তো এই সামনে অর্ডারটা যে ড্রপ করবো, এই যে সামনেই কাস্টমারের বাসা, একদম কাছাকাছি অর্ডারটা ছিল। আর কাছাকাছি অনুযায়ী রেটও ঠিক আছে, আইটেমও প্রায় 14টার মতো ছিল। ফ্রি Yeah, cheers. Have a nice day. Bye. তো ব্রেক শেষ করে আমি এখন আবার ইভিনিং টাইমে কাজে বেরোবো। এখন বাস 4:43। সো অবশ্যই আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন এবং এনজয় করবেন। ওয়েলকাম ব্যাক। আমি ইতিমধ্যে ব্রেক শেষ করে এখন কাজে বেরোইছি। আর আমার দিনে তো আপনারা দেখছেন তেমন একটা কিন্তু বেশি ভালো যায় নাই।
তো জানি না কি হবে, আর যাই হোক যাতে ভালো হয়, যাতে ইভিনিং টাইমে ভালো একটা যাতে আর্নিং করতে পারি। তো দেখা যাক কী কী অভিজ্ঞতা হয় এবং কতটা অর্ডার কমপ্লিট করি। এখন দেখাচ্ছে মডারেট, মানে আমি ডেলিভারি ওপেন করছি, মডারেট দেখাচ্ছে। বিজি অনেক দিন হয়ে দেখতেছি না, অনেক দিন হয়ে গেছে বিজির আর দেখতেছি না, সবসময় মডারেট থাকে। তো এখন যে যদি কোনো অর্ডার আসে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বিসমিল্লাহির রহমানির রহিম, ইভিনিং টাইমের প্রথম অর্ডার, এটা দিয়েছে নার্গিস থেকে। আর এই অর্ডারটা এখন আমি পিক আপ করবো। আগে দেখবো অর্ডারটা রেডি আছে নাকি, বাট নার্গিসে অনেক সময় অর্ডার রেডি থাকে না, কিছু সময় অপেক্ষা করতে হয়। হ্যাঁ ব্রাদার, থ্যাংক ইউ ব্রাদার। এই অর্ডারের সাথে আরেকটা অর্ডার অ্যাড করছিল, আমার যেহেতু স্পেস নাই এই জন্য আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করি নাই। মানে প্রথমে অ্যাকসেপ্ট করছিলাম যদি আইটেম যদি কম হইতো হয়তো বা নেওয়া যেত, বাট আমি দেখলাম আইটেম অনেক বেশি, এই জন্য অর্ডারটা রিজেক্ট করে দিছি। তো এই অর্ডারই আমার জন্য যথেষ্ট, কারণ এই অর্ডারে রেট দিছে 4 পাউন্ড। এই যে একটা পাগলা আছে রাস্তার মধ্যে, এরকম মাঝে মাঝে মাতাল মানুষ পাওয়া যায়, মদ টদ খায়, তো অবস্থা একদম খারাপ কাস্টমারের বাসায়। আর বেশি সময় লাগে নাই, রাস্তাতে কিছুটা ট্রাফিক ছিল। এখন যেহেতু বিকাল, এই টাইমে একটু ট্রাফিক থাকবে রাত 7টা পর্যন্ত, এরপরে ফ্রি হয়ে যাবে। তো এখন যে অর্ডারটা ড্রপ করব, অ্যাপার্টমেন্ট বাইর করতে অনেক কষ্ট ভাই। হ্যাঁ ডেলিভারি। Hiya. Cheers. That's the code. It's 3487. Yeah, cheers. Have a good one. Bye. এই দেখেন ইভিনিং টাইমের এই ট্রাফিক হচ্ছে, এই মাত্র নমুনাটা শুরু হইলো, মানে মাত্র শুরু হয়েছে ট্রাফিক। এই রাস্তা দিয়ে এই জন্য আমি আসি না, এই রাস্তায় ট্রাফিক থাকে এই টাইমে, বিশেষ করে 1 ঘন্টার মতো ট্রাফিক থাকে, এর পরবর্তীতে ধীরে ধীরে শেষ হয়ে যায়। উহু, এতটা আইটেম ভাই, 17টা আইটেম টোটাল হচ্ছে, মানে প্রায় 34টার মতো আইটেম। এইগুলো কেমনে নিব ভাই, মাথায় কাজ করতেছে না। যে দেখি নেওয়া যায় নাকি। মাঝে মধ্যে আইটেম বেশি থাকলেও দেখা যায় ছোটো ছোটো আইটেম থাকে, যদি বড় আইটেম থাকে তাহলে কিন্তু অর্ডারটা কমপ্লিট করতে পারবো না। যাই আগে দেখি কি অবস্থা। হ্যাঁ okay. Can I have Susan each? I take Susan each, okay. Thank you. Will they send another driver for the other one? Yeah, because they're full big, I'm not a driver, so I can't. Thank you. তো টোটাল হচ্ছে 4টা ব্যাগ ছিল, এই জন্য আমি কি করছি, ওই অর্ডারটা রিজেক্ট করে আমি আরেকটা অ্যাকসেপ্ট করছি, মানে একসাথে 2টা অর্ডার দিছিল। তো আমি চিন্তা ভাবনা করছিলাম যদি আইটেম কম থাকতো হয়তো বা নেওয়া যেত। তো আর কি করার, একটা অর্ডার আমি রিজেক্ট করছি আর একটা অর্ডার অ্যাকসেপ্ট করে এই যে অর্ডারটা নিয়ে যাচ্ছে। তারপরে অনেক আইটেম পাই, যে অনেক বাড়ি, ঠিক আছে। আর এই অর্ডারটা নিয়ে যাইতে অনেক দূর, ওকে। তো আমি ভালো করে আমার বক্সটা লাগাই নিই। এখন একটা অর্ডার আমি নিয়ে আসছি, এই অর্ডারটা এখন ড্রপ করবো। হ্যাঁ yeah, cheers. What's the code? 6630. Yeah, cheers. Have a nice evening. Bye. তো যে আজকে তো অনেক সময় কাজ করছি, আজকে খুবই একটা বাজে একটা অভিজ্ঞতা হয়েছে আমার। বাজে অভিজ্ঞতা এই জন্য বলছি, আজকে হচ্ছে সোমবার, ওকে। তো সোমবারে অ্যাটলিস্ট ইভিনিং টাইমে, প্রতিটা সোমবারে ইভিনিং টাইমে কিছুটা হইলেও ভালো থাকে, কারণ গত সোমবারে আমি অনেক ভালো ইনকাম করছি। তো এখন পর্যন্ত আমি ইনকাম করছি হচ্ছে 65 পাউন্ড, মানে আমি নিজেই অবাক। আপনি বিডিডি যদি কনভার্ট করেন 9000 টাকার মতো, মানে অনেক দিন পর এত কম ইনকাম। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপর আমি আলহামদুলিল্লাহ বলি সব সময়। আই হোপ হয়তো আগামীতে ভালো হইতে পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামীতে কোনো এক ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। আর থ্যাংক ইউ গাইজ, আবারও আপনাদেরকে 30,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। তো এরকম পাশে থাকবেন,
আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন যাতে প্রতিনিয়ত আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসি। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।